অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং ইয়ন চরাচরং তৎপদং দর্শিতং ইয়ন তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতির অন্ধস্য জ্ঞান অঞ্জন শলাকায়া সংস্কৃতং ইয়ন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণামামি হরিপ্রিয়ে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু সমবেত শ্রুতি ভাগবতজন। আসলে আজকের যে অনুষ্ঠানে এসেছি এটা আপনাদের চরণের কি বলে কৃপা, নইলে আমার আসার কোনো পরিস্থিতি ছিল না। তো যাই হোক, বৈষ্ণবের যে একটা চরণের গুণ, বৈষ্ণবের যে মহিমা, এটার প্রমাণ আমি পেয়েছি বিধায় আজকের আসতে পেরেছি। আমি অসুস্থ ছিলাম, শুধু ভাবছিলাম যে 1 মাস আগে নিমন্ত্রণ করছেন উইজুই সেবক বাবু, যেতে পারবো না। তো ঈশ্বর আমার প্রতি আসলে মুখ তুলে চেয়েছেন। কোমরের সমস্যা, অনেকটা সুস্থ আছি এখন। তো যাই হোক, প্রথম দিকের আলোচনা 2-1টা কথা বলবো। আরও আলোচক আছে, ভুল ত্রুটি মহৎ গুণে ক্ষমা করবেন। মূলত আমাদের এই যে বিষয়টা, যেটা ইন্দ্রিয়ের কথা এসেছে, রিপুর কথা এসেছে। আচ্ছা, আমরা জানি ইন্দ্রিয় আমাদের কয়টি? 10টি। আরও একটা আছে যেটাকে বলা হয় উভয় ইন্দ্রিয়, অর্থাৎ মন। 5টা কর্ম ইন্দ্রিয়, 5টা জ্ঞান ইন্দ্রিয়। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আর আপনার কর্ম ইন্দ্রিয়গুলো হলো বাক, পানি, পাদ, বায়ু, উপস্থ। প্রত্যেকটা ইন্দ্রিয়েরই একটা জড় জাগতিক ধর্ম বা কর্ম আছে। এখন মূল যে বিষয়টা হলো, আমাদের এই জড় জাগতিক কর্মের জন্য যে গোবিন্দ আমাদেরকে এই ইন্দ্রিয়গুলো দিয়েছেন তা কিন্তু নয়। এটা আমাদের বুঝতে হবে। যখনই আমরা এই ইন্দ্রিয়ের বহির্মুখী যে আচরণ বা কর্ম, এটাকে যখন আমি বিরত করে এটাকে যখন অন্তর্মুখী করতে পারবো, অর্থাৎ সেই ভগবত ভজন বা গোবিন্দ ভজনমুখী আমার এই ইন্দ্রিয়গুলোকে করতে পারবো, তখনই মূলত আমার প্রত্যেকটা ইন্দ্রিয়ের দ্বারা সেই কী হবে, আমার গোবিন্দের সেবা হবে বা আমার ভগবানের সেবা পূজা হবে। তাহলে আমাদের মূল টার্গেটটাই হবে প্রত্যেকটা ইন্দ্রিয়কে যেন আমরা সেই গোবিন্দ সেবায় লাগাতে পারি। যেটা করেছেন কারা? ব্রজ গোপীগণ তাদের প্রত্যেকটা ইন্দ্রিয়কে সেই কৃষ্ণ সেবায় বা গোবিন্দ সেবায় অকাতরে বিলিয়ে দিয়েছেন। হরে কৃষ্ণ। এখন এই ইন্দ্রিয় আবার তো দুর্বার, তাই না? দুর্বার ইন্দ্রিয় করে বিষয় গ্রহণ, দারুবী প্রকৃতি হরে মুনিরূপী মন। অত্যন্ত কঠিন কথা। এই যে আমাদের ইন্দ্রিয়, এই ইন্দ্রিয়গুলোর সাথে যখন এই বিষয়ের সংযোগ হয়, তখনই আমরা কি হয়ে যাই? আমরা মায়া মোহে অক্টোপাসে আবদ্ধ হয়ে পড়ি। মাকড়সার মতো আমাদের অবস্থা। অর্থাৎ আমরা এই যে সংসার রূপ যে কি কারাগার বা সংসার রূপ যে মায়াজাল, এই মায়াজালে আমরা প্রত্যেকে বন্দী হয়েছি। এখন বিষয়টা হলো, সংসারে আছি, সমস্যা নেই, কিন্তু সংসার যেন আমাদের মধ্যে না থাকে, এটা একটু মাথায় রাখতে হবে। আমার মধ্যে আজকের এখানে যারা এসছেন, আমি মনে করি আপনাদের কারো মধ্যে সংসার নেই। যদি সংসার থাকতো তাহলে অনেকেই আজকের আসার সৌভাগ্য আপনাদের হতো না। প্রত্যেকের বাড়িতে কাজ আছে, আছে না? সেই কাজ রুটিন মাফিক কাজ, সেই কাজ বাদ রেখেও আপনারা সেই ছুটে এসেছেন একটু সাধু সঙ্গ করার
আসে বা মানুষে, তাই না? কাজে এটাও কিন্তু আপনার মনে করতে হবে নিজের ইচ্ছায় নয়, পূর্ব জন্মের সেই সুকীর্তি বা আপনার কৃত কর্মের যে সঞ্চিত পুণ্য, সেই পুণ্যের ফলে এখানে আসতে আপনারা সক্ষম হয়েছেন। তাই চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধু সঙ্গ করায়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ অর্থে হয় জীবের অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্ত হলে নিষ্ঠা ভক্তি হয়, নিষ্ঠা হইতে ভক্ত চিত্তে রুচি উপজয়, রুচি হইতে জন্মে আসক্তি প্রচুর, আসক্তি হইতে জন্মে কৃষ্ণ প্রেম বিদ্যাঙ্কুর। এই ভাব গাঢ় হলে ধরে প্রেম নাম, এই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। এখানে এসেছি, এটা কিন্তু কি আপনার এই যে শ্রদ্ধা আছে বিদায়, এই যে সাধুসঙ্গ সৎসঙ্গ, এর প্রতি শ্রদ্ধা আছে, বিশ্বাস আছে, ভক্তি আছে, যার টানেই কিন্তু আপনি এখানে ছুটে আসতে পেরেছেন, নতুবা কিন্তু আসা সম্ভব নয়। ইন্দ্রিয় প্রসঙ্গে দুই একটা কথা বলবো। গৌরসুন্দরের যে কথাটা ওই আগে বলেছি যে দুর্বার ইন্দ্রিয় করে বিষয় গ্রহণ, দারুরূপী প্রকৃতি হরে মুনিরূপী মন। অর্থাৎ এই যে দেখেন ইন্দ্রিয়ের চাঞ্চল্য এত প্রবল, এত তীক্ষ্ণ, এটা মুনিরও মন কি করে, হরণ করে। দারুবী প্রকৃতি একটা কাঠের নির্মিত যদি নারী মূর্তিও সামনে থাকে, তা সেইটা দর্শন মাত্রে দেখা যায় মুনিরও মনটাও কিন্তু একটু বিচলিত হয়। এত বড় চঞ্চল আমাদের এই ইন্দ্রিয়। এই ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখতে হলে, বশে রাখতে হলে, এই গোপালদা পরম বৈষ্ণব তিনি বলেছেন আমাদেরকে কি করতে হবে। গীতার নির্দেশিত পথে আমাদেরকে কর্ম করতে হবে। সেই কর্ম হবে কি, সেই ভগবানের উদ্দেশ্যে নিবেদিত কর্ম। আমি ভালো খাবো, ভালো থাকবো, ভালো করব, এর উদ্দেশ্যে কর্ম না। গোবিন্দকে ভালো রাখবো, গোবিন্দকে ভালো সেবা দেব, গোবিন্দকে ভালো পড়াবো, সেই কর্মটার কথা গীতায় বলা হয়েছে, যেটা হলো কি নিষ্কাম কর্ম। গীতায় কিন্তু কর্মত্যাগের কথা বলেনি। কর্ম করতে করতে আপনার কি হবে, অভ্যাসের সৃষ্টি হবে। তাই সেই কথাই কিন্তু উনি দিয়েছেন। গৌরসুন্দর যেখানে বলেছেন দেখেন, জিহ্বার লালসে যে এই ইতিউতি ধায়, ইন্দ্রিয়ের কথা, শিষ্ণদার পরায়ণ কৃষ্ণ নাই পায়। তাহলে আমাদের কি একটু জিহ্বাটাকে কি করতে হবে, বশে রাখতে হবে। বাল্য শিক্ষায় পড়েছি, স্বীয় জিহ্বা কি করবে, শাসনে রাখিবে, যা পাবো তাই খাবো। এটা কিন্তু একটা চতুষ্পদ প্রাণীরও বৈশিষ্ট্য। আমি বলি তার চাইতেও আমরা নিকৃষ্ট। চতুষ্পদ প্রাণী, 4 ফুটেড অ্যানিমাল যেটাকে আমরা বলি, একটা গাভী, সে কিন্তু দেখেন তার খাবারের যে অনেক কি আছে, বাজরিচ আছে না, সে তৃণ জাতীয় খাবার খায়, আর খৈল ভুসি টুসি ইত্যাদি খায়। ব্যাংকে বলা হয় সর্বভুক প্রাণী। আমি মনে করি আমরাও সর্বভুক প্রাণী। ব্যাঙের চাইতে নিকৃষ্ট খাবার আমরাও কিন্তু খাই। তাইলে এই জন্য বলা হয়েছে যে জিহ্বার লালসে ইতিউতি ধাওয়া যাবে না। আর শিষ্ণদার পরায়ণ অর্থাৎ যিনি বেশি কামুক প্রবৃত্তির, এই কামুক প্রবৃত্তির মানুষও কোনোদিন সেই কৃষ্ণ কৃপা পাবে না। আবার বলা হয়েছে গ্রাম্য কথা না কহিবে, গ্রাম্য বারতা না শুনিবে, ভালো না খাইবে, ভালো না পড়িবে। সুন্দর কথা। গৌরসুন্দর বলেছেন গ্রাম্য কথা ওইটা কি বলা যাবে না, আর গ্রাম্য বারতা কারণে শোনাও যাবে না, আর ভালো খাওয়া যাবে না, ভালো পড়াও যাবে না। আমার গৌরসুন্দর তিনি কিন্তু সন্ন্যাস নেয়ার পরে ভালো পড়েননি, ভালো খাননি। এটা আপনারা সবাই জানেন, তাই না? ভালো খাননি আর ভালো পড়েননি। ওই একটা ডোরকৌপিন একবার এক ভক্ত কি করেছিল জানেন, জগদানন্দ চিন্তা করলো আমার প্রভুর তো একটু অঙ্গে তৈল কি করতে হয়, মর্দন করতে হয়, তাহলে আমি এই পুরী থেকে 1 হাঁড়ি তৈল নিয়ে যাই, এটা আমার প্রভুর কি অঙ্গে মার্জন করব বা গাত্রে মার্জন করব। প্রভুর সামনে নিয়ে যখন হাজির করেছিল, প্রভু প্রধান্বিত হয়ে বলেছিল এটা আমার জন্য নয়,
তুমি যখন এনেছো ওই জগন্নাথ মন্দিরে দিয়ে এসো, এই তৈল দিয়ে আমার জগন্নাথ দেবের সামনে কি হবে, নিয়মিত প্রদীপ জ্বালানো হবে। এক ভক্ত কি করেছিলেন, যে গোবিন্দ এমনি করে মাটিতে একটা শক্ত বিছানায় নিদ্রা যায়, গোবিন্দের অঙ্গে কত ব্যথা পায়, কত কষ্ট হয়, তাহলে একটা কাজ করি, আমার প্রভুর জন্য যাতে একটু আয়েসে নিদ্রা যেতে পারে, এর জন্য একটা ভালো বিছানা, একটা তোষক তৈরি করে দেই। একটা তোষক নিয়ে এসেছিল, উনি ওটা ক্রোধ ভরে পরিত্যাগ করে বলেছিলেন, আমার জন্য যদি কিছু দিতে হয় তাহলে একটা কাজ করো, সরলার খোলে আর আমার এই যে ডোরকৌকিল আছে এইটা দিয়ে একটা খোল করে, মানে কভার যেটাকে আমরা বলি, এই খোল করে এর মধ্যে সরলার যে খোল অর্থাৎ শুকনো কলা পাতা, এই শুকনো কলা পাতা ছিঁড়ে ছিঁড়ে ওইগুলো ওই খোলের মধ্যে পুরে দিয়ে তারপর সেলাই করে দাও, ওটাই আমি নিদ্রা যাব, এর বেশি আমার চাওয়া পাওয়া নেই। তাই দেখেন আমার গৌর সুন্দর কিন্তু এই জগৎজীবকে দেখিয়ে গেছেন যে কৃষ্ণ সাধন অর্থাৎ কষ্টের সাধন কেমন, বা সাধন ভজন করতে হলে, গোবিন্দের কৃপা পেতে হলে কত কষ্ট করতে হয়। আবার তিনি বলেছেন জিহ্বার ব্যাপারে, তিনি বলেছেন যে শরীর অবিদ্যা জাল, জড় ইন্দ্রিয় তাহে কাল, জীবে ফেলে বিষয় সাগরে, বিষয় সংসারে, তার মধ্যে জিহ্বা অতি লোভময় সুদুর্মতি, তাকে জেতা কঠিন সংসারে। এই জিহ্বাটাকে জেতা সংসারে কঠিন ব্যাপার। এই জন্য বলেছেন কৃষ্ণ বড় দয়াময়, সপ্রসাদ অন্ন দিলা ভাই, সেই অন্নামৃত খাও, হরি গুণ গাও, প্রেম সে বলো চৈতন্য নিতাই। জিহ্বাকে বশ করার জন্য বলেছেন যে তুমি এই যে কৃষ্ণ যে দয়া পরবাস হয়ে তোমাকে যে প্রসাদ দিলেন, সপ্রসাদ অন্ন, সেই অন্ন সেবা করো। এখানেই আমরা মূলত কত বলবো, 99% জন বাদ পড়ে যায়। আমরা তো গোবিন্দকে দিয়ে কয়েকজন সেবা করি পারি, গোবিন্দকে অন্যের ভোগ দিয়ে আমরা 99.99 জন আমরা এখানেই কিন্তু বাদ পড়ে যাই। এটা বাদ দিলাম, আমরা যখন খেতে বসি একটু সেই ঠাকুরের নাম বা গোবিন্দের নাম বা গুরুর নাম স্মরণ করে কয়জন আমরা অন্ন মুখে দেই, তাও তো দেই না। একটা ফল বাগান থেকে পেরে এনে নিয়ম হলো ফলটাকে যদি একটু প্রসাদ করে অর্থাৎ ভগবানকে পাইয়ে সেই প্রসাদটা গ্রহণ করলে তাতে আসলে কি খুব একটা কষ্ট হয়? এই যে এত সুন্দর আম হলো, প্রথম যে গাছটা থেকে আম পারলাম, একটা আম যদি গোবিন্দ মন্দিরে দিয়ে ওই প্রসাদটা নেই, তাতে কি আমাদের মহাভারত অশুদ্ধ হয়ে যায়? কিন্তু এই মানসিকতাও আমাদের মধ্যে এখন পর্যন্ত কিন্তু জন্মে নাই। অথচ পরিষ্কার বলা হয়েছে গীতায় যে এই যা কিছু আমরা দেখি সবই তো গোবিন্দর বাগানের ফলমূল, যা কিছু দেখি, তাইলে সেটা যদি না বলে খাওয়া হয়, মালিকের কাছ থেকে যদি কোনো কিছু না বলে খাওয়া হয়, তাহলে সেটা কি চুরি, চৌর্যবৃত্তি? তাহলে আমরা প্রতিনিয়ত সেই ভগবানের বাগানের যা কিছু আছে সব আমরা আমাদের নিজের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য ভোগ করছি, অথচ গোবিন্দের নামটি পর্যন্ত নিচ্ছি না। অর্থাৎ আমরা তাহলে কি সবচেয়ে বড় অপরাধী বা চোর? প্রতিনিয়ত আমরা চুরি করছি। তবে একটা কথা কি জানেন, যে যাই করি শেষের দিনে আমাদেরকে কিন্তু হিসাব দিতে হবে। এই যে মানব জন্ম পেয়েছি, যদি মনে করি যে এরপরে এর চেয়ে আরো উন্নত জীবন পাবো, সুন্দর জীবন পাবো, আমার মতো নরাধমের মুখে এই কথা মানায় না। কারণ সুন্দর জীবন যদি পেতে হয়, এই মানব জন্মে যে কর্মগুলো আমাদের আছে সেই কর্মগুলো সঠিকভাবে যদি করা হয়, নেক্সট জন্মে এর চেয়ে একজন উন্নত বৈষ্ণবী মায়ের ঘরে হয়তো বা আপনার জন্ম হতে পারে। আর যদি আমরা এখান থেকে অধপতিত হই, তাহলে আবার ওই যে কৃমি, পশু পাখি, কীট পতঙ্গ, তরুলতা, কৃমি,
মৎস্যাদি ওখানে আমার জন্ম নিতে হবে। তাইলে আমাদের যেটা বলা হয়েছে, শঙ্করাচার্য বলেছেন পুনরাপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম ইহ সংসারে খলু দুস্তরে কৃপয়া পারে পাহি মুরারে ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মুরো মতে। তাহলে আমাদেরকে কি বলা হয়েছে, যে গোবিন্দকে ভজনা করতে হবে। এই গোবিন্দের ভজন বিনে এই সংসার যে চক্র, এই চক্র ভেদ করা বা এই জরামরার ঊর্ধ্বের যে জগৎ, সেই চিদ্ধাম বা ভগবত ধাম, সেই ভগবত ধামে প্রবেশ করা সম্ভব নয়। তাহলে এই সংসার চক্রকে আমাদের কি করতে হবে, ছেদন করতে হবে। এবং সেটা করতে হলে আমাদের সেই শাস্ত্র নির্দেশিত গুরু মুখ যে কি বাণী, সেই বাণী মেনে আমাদের জীবন প্রণালীটাকে যদি সাজানো যায়, তবেই হয়তোবা এর পরের জন্মে একজন উন্নত মানব হয়ে আমরা জন্ম নিতে পারবো। আরও আলোচক আছে, আমি অনেক কথা বলেছি, তো যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন। আরেকটু কথা আমি বলবো, যেটা আমি আসরে প্রবেশ করার পরে লক্ষ্য করেছি, আমরা অহরহ বৈষ্ণব সেবায় আসি, কিন্তু এখন পর্যন্ত অনেকের প্রণাম দেয়াটা অর্থাৎ সেবা দেয়াটা আমাদের অনেকের ঠিক হয় না। আমি অনেককে দেখেছি গোবিন্দকে যখন প্রণাম করেছেন ভক্তদের দিকে চরণ রেখে, আবার যখন কি করেছেন ভক্তদেরকে প্রণাম করেছেন সরাসরি পা দুটো আমার গোবিন্দের দিকে। তাইলে এই বৈষ্ণব সভায় এসেও কিন্তু আমরা কি পাপ জড়াচ্ছি, বৈষ্ণব সভায় এসেও আমরা পাপ জড়াচ্ছি। আমরা যখন প্রণাম করব শক্তিকে হাতের ডানে রেখে, শক্তির যে দেবদেবী হাতের ডানে রেখে, গোবিন্দকে হাতের বামে রেখে, গুরুবর্গকে সম্মুখ ভাগ থেকে প্রণাম করতে হবে। এই কথাটা যেন মনে থাকে, কেউ যেন আমরা ওই গোবিন্দের দিকে আর ভক্তের দিকে পা রেখে প্রণাম করি না বা না করি। এরপরে অনেকে আমরা রাস্তাঘাটে দেখা হইলে এই যে এক হস্তে প্রণাম করি না, এক হস্তে প্রণাম করা মানে পূর্ব অর্জিত পুণ্য কাটা যায়। একবার শ্রী বিগ্রহকে প্রদক্ষিণ করা, এতেও কোনো পুণ্য হয় না, বরং আগের পুণ্য যা আছে ওটা কি হয়, ক্ষয় হয়ে যায়। আজকের বাড়িতে আসলাম বা বাড়িতে গেলাম, গিয়ে দেখলাম মন্দিরখানা কি অন্ধকারে, অর্থাৎ প্রদীপ জ্বালানো নাই। সেখানে প্রণাম যদি করতে হয় মন্দিরে আগে আলো জ্বালিয়ে তারপরে প্রণাম করতে হবে। তো যাই হোক, এরকম অনেক কথাবার্তা আছে, এগুলো আমরা একটু হিসাব নিকাশ করে চলবো, এই প্রত্যাশায় আমি আমার আলোচনা শেষ করছি। জয় জয় রাধা কৃষ্ণ।